জন্য জ্বালায় দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, দিনের দাঁত নিয়ে গিয়েছে, কাফের তরবারি খুলে আঘাত করেছে, দর করে মাথা দুই ভাগ হয়ে রক্তগুলো ঝরতেছে। সাহাবী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, রক্তগুলো ধরে ধরে শেষ কথা তখন বলেছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখেন আমার শরীর থেকে রক্তগুলা ঝরেছে, মোটেও আমি শঙ্কিত নই, আতঙ্কিত নই। আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি, যিনি কবুল করে নিয়েছে তিনি কে? এ মাহফিলে যারা বসছি, দ্বীনের জন্য আগুন আসবে, পুড়ায় ফেলবে। হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলা ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দে, আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করেন, যারা ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে, কালেমা ছাড়বো না, মারবে কালেমা ছাড়বো না, ফাঁসি দিবে কালেমা ছাড়বো না। এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? 1 নাম্বার। আবার সবাই বলেন তো 1 নাম্বারটা কি? কার জন্য হারাম? ইসলামের উপরে যারা অটল থাকবে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার পড়া, এটা বাড়ির কাজ। জীবনে যতদিন বাঁচবেন গলায় ছুরি ধরলেও ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কালেমা, ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বার কি? এবার 3 নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন, 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারে, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর ইমাম সাহেব সূরা মিলাইছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে আপনি পেয়ে গেছেন, মাসবুক হন নাই। এমন যদি 40টা দিন এক ওয়াক্ত নামাজও প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই, শুধু 40 দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 3 নাম্বার। একটু কি যুবকরা তোমরা বলতে পারবা, যারা এইচএসসি পরীক্ষা দিছো অথবা দাখিল পরীক্ষা দিছো, তোমরা কি বলতে পারবা যে হুজুর আমরা ইনশাআল্লাহ 40 দিন এটা নিয়ত করে হুজুর নামাজটা পড়বো, আমাদের রেজাল্ট দিছে, খুশি হইছি, একটু নিয়ত করো। এখানে যারা অন্তত বসছি আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর আমরা 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বো? রাজি আছেন? কে কে রাজি? একটু হাতটা উঠান তো, আল্লাহকে দেখান তো, একটু টান টান করে উঠায় রাখেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতা আমার নেতা, আজকের তাফসীর মাহফিল, নারায়ে তাকবীর। এবার হাতগুলো নামান। কয় নাম্বার শেষ? 4 নম্বরে মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন। আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলা দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটম্বুর হয়ে গেলেন এই মাহফিলের। এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। যতজন এই মাহফিলে বসছি মন থেকে নিয়ত করে ফেলি, যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। আমি শেষের দিকে ইনশাআল্লাহ, আমার ভাইও আশা করি চলে আসতেছে, আমি শেষ পর্যায়ে আছি, আমি আমলটা দিয়ে এরপর ইনশাআল্লাহ শেষ করব। 4 নাম্বার শেষ। কয় নাম্বার? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 5 নাম্বার। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার চুল পাকা ফেলেছে, বৃদ্ধ হয়ে গেছে, দ্বীনের জন্য সুস্থ হয়ে গেছে, কারাবরণ করে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিল, জুলুম সহ্য করেছে, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আর জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 4 নাম্বার কি? পায়ের মধ্যে দিনের জন্য একটু ধুলাবালি লাগানো।
5 নাম্বার কি? চুল পাকায় ফেলা। মোবাইল দেখতে দেখতে না, কি করতে করতে? ইসলামের জন্য কাজ করতে করতে চুলগুলো পেকে গেছে। চক্ষু বন্ধ হবে, লোকটারে যিনি সফল বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। বাকি আছে কয়টা? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যতজন আজকের এই মাহফিলে বসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, দাফন হয়ে গেছে। তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। সন্তানদেরকে কবরস্থ করলেন, দাফন করলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই, এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার নিজের একটা ছোট্ট বাচ্চা 7.5 মাসে চলে গেছে। ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে, আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না, তাকাইলেই দেখতাম কান্ত। আমি সেই সময় বলতাম, একটু আল্লাহর কাছে সবর করো। এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা বাড়ি হবে। এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 7 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আর একটু মহব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার? 7 নম্বরে আমার সাক্ষীরা সহ যত আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে রাত জেগে জমিনে পাহারা দেন, দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি হবে, যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এই মাহফিলে যারা বসলেন নিয়ত করে ফেলেন, আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে মালিকের নিয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন। আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি, যারা আমার দেশের সীমানা পাহারা দেয়, প্রতিরক্ষায় যারা আছে, এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যারা এই দেশ রক্ষার কাজ করে, জনগণের অধিকার যদি একটু আদায় করেন, আল্লাহর দিকে চেয়ে যদি কাজ করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে?